ক্রিসমাসের টাইম হোক বা ইয়ার এন্ড, বাড়িতেই যদি একটা দারুণ কেক বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয়? চলুন একটু হলেও হেলদিয়ার ভার্সনের একটা কেকের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম কথা, থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন এটা ক্যারট কেক। সঙ্গে থাকছে আখরোট, আর ময়দা ছাড়াই কেকটা বানাবো, আর সম্পূর্ণ নিরামিষ। যাদের ডিমে প্রবলেম আরামসে খেতে পারবেন, শুধু স্টেপসগুলো একটু ঠিকঠাকভাবে ফলো করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কেক প্যান যেখানে কেকটা বানাবেন সেখানে বেকিং পেপার লাইন করে নিতে হবে। প্রথমেই ডাইরেক্ট একটু অয়েল ব্রাশ করে নেবেন, এতে হবে কি বেকিং পেপারটা সুন্দর করে সেটে যাবে গায়ে। বেকিং পেপারটা সাঁটিয়ে নিয়ে ওপর থেকেও হালকা হালকা অয়েল ব্রাশ করে দেবেন। এটা রেডি করে প্রথমেই সরিয়ে রাখুন। এইবার ব্যাটারটা রেডি করে নেওয়ার পালা। প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1/3 কাপ টক দই, সঙ্গে ব্রাউন সুগার আর পাউডার নর্মাল সুগার আমি ইউজ করছি হাফ কাপ করে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গলানো মাখন, কিন্তু মোটামুটি নর্মাল টেম্পারেচারই, গরম কিন্তু নয়। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভর্তি। আপনারা এখানে পুরোটা নর্মাল পাউডার সুগার ইউজ করতে পারেন, অথবা পুরোটা গুঁড়ো ইউজ করতে পারেন, তাহলে সেটা আরও হেলদিয়ার হবে। চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে, এটা মাথায় রাখবেন। ভালো করে পুরোটা আমাদের হুইস্কার দিয়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না একদম সিল্কি ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি চলে আসছে। এটা কিন্তু একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ফেটাতে হবে, এটা মাথায় রাখবেন। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো পরপর অ্যাড করা। একটা স্ট্রেনারে পরপর নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা, হাফ টিস্পুন মতো দারচিনির গুঁড়ো, হাফ টিস্পুন জিঞ্জার পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, আর হাফ টিস্পুন বেকিং সোডা। এবার এই সবগুলোকে একসঙ্গে আমাদের চেলে নিতে হবে, এতে পুরোটা একদম লাম্প ফ্রি হয়ে যাবে। গ্রেট করে দিচ্ছি একটা গোটা জায়ফলের 1/4 মতো। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর 3/4 কাপ, চপ করা ওয়ালনাট দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো, সঙ্গে ব্ল্যাক রেজিনও 1/4 কাপ। ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমাদের পুরোটা ভালো করে মেশাতে হবে। ভালোভাবে পুরোটা মিশে গেলে একবার টেক্সচার আর কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন। আমি আরো একটু হালকা করতে চাইছি, তাই 1 টেবিল স্পুন মতো দুধ মিশিয়ে দিচ্ছি, আর ভালো করে আবার পুরোটা আরেকবার মিশিয়ে নিচ্ছি। আর এবার কেক মোল্ডটায় ট্রান্সফার করে নেওয়া। ওপরটা স্প্যাচুলা দিয়ে একটু প্লেন মতো করে নেবেন, আর ভালোভাবে আমি যেরকম ট্যাপ করছি আপনারাও করে নেবেন। এতে ঠিকঠাকভাবে সমানভাবে ব্যাটারটা সেট হয়ে যাবে। ওপর থেকে আরো বেশ কয়েকটা ওয়ালনাট আমি প্রেস করে করে সারফেসে বসিয়ে দিচ্ছি। এর মধ্যেই বড় একটা ভেসেল 6 থেকে 8 মিনিট মতো আমি কভার করে প্রিহিট করে রেখেছিলাম। এটা কিন্তু করতেই হবে। ব্যাটারটা রেডি করতে করতেই আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তলায় 1 কাপ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। এরপর তলায় একটা মোটামুটি ইঞ্চি দেড়েকের একটা মেটালের স্ট্যান্ড বসিয়ে দেবো, আর ওপর থেকে কেকের ট্রেটা প্লেস করে দেবো, আর কভার করে মোটামুটি মিডিয়াম ফ্লেমে এই মিনিট 40 জন্য ছেড়ে দিতে হবে। তাও 5-10 মিনিট এদিক ওদিক হতেই পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখতেই পাবেন কেকটা সুন্দর আস্তে আস্তে ফুলে উঠবে, আর সারফেসেও সুন্দর একটা ব্রাউন রং চলে আসবে। একটা ব্যাম্বু স্কিউয়ার ঢুকিয়ে চেক করতে হবে
যদি কিছু লেগে থাকে বুঝবেন আরেকটু এই 5-10 মিনিট মতো আরও বেক করতে হবে। আমাদেরটা কিন্তু একদম রেডি। এবার এটাকে ডিমোল্ড করার পালা। ডিমোল্ড করুন আর পছন্দের স্লাইসে কেটে নিন। ওপর থেকে আমি একটু পাউডার সুগার ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন। তাহলে কতটা ইজি বুঝতেই পারলেন। শীতের মধ্যে ফটাফট বানিয়ে ফেলুন, আর সঙ্গে গরম গরম 1 কাপ কফি বা হট চকলেট। ক্রিসমাসেও বানাতে পারেন এই কেকটা, অথবা ইয়ার এন্ডে, অথবা যে কোনো নর্মাল দিনে। গোটা শীত জুড়েই তো কেক খাওয়ার হিড়িক আমাদের থাকেই। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু শেয়ার করবেন। ভালো লাগলে অন্তত একজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে।